ইসরো দিল এমন ধামাকা যে নড়ে উঠল আমেরিকা। লাখ লাখ ব্যানের পরেও থামেনি ইসরোর সাফল্যের পদক্ষেপ। পুতিনও ভাবতে পারেনি, কিন্তু ইসরো সৃষ্টি করলো আতঙ্ক। মহাকাশের দুনিয়ায় লাগাতার ধামাকার পর ধামাকা দেওয়া ইসরো 5ই জানুয়ারি 2014-তে GSLV D5 এর সফল লঞ্চিং করে ইতিহাস সৃষ্টি করেছিল। আমেরিকা গোটা দুনিয়াকে যে টেকনিক ভারতকে দেওয়ার ওপর ব্যান লাগিয়েছিল, এমনকি ভারতের বিশেষ বন্ধু রাশিয়া ভারতকেই টেকনিক দিতে বারণ করেছিল। ভারতের সাফল্যে আমেরিকা অস্থির হয়ে উঠেছিল। ওই উন্নত টেকনিককে ভারত নিজের দমে অর্জন করে নিয়েছিল। কিন্তু প্রশ্ন এটা ওঠে, আমেরিকা ভারতের ওপর ব্যান কেন লাগিয়েছিল? ভারত এমন কি করে দিয়েছিল যে আমেরিকার হার্টবিট বেড়ে গেছিল? তো বন্ধুরা, ভারতের নিউক্লিয়ার টেস্ট প্রোগ্রামের জন্য আমেরিকার ঘুম উড়ে গেছিল। আমেরিকান ইন্টেলিজেন্সের চোখে ধুলো দিয়ে ভারত এই টেস্ট করেছিল। আমেরিকান গোয়েন্দা সংস্থা নিজের ব্যর্থতার জন্য নড়ে উঠেছিল। আর ভারতের ধামাকায় গোটা বিশ্বে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। আমেরিকান স্যাটেলাইটকে ঘোল খাওয়ানো কোনো সহজ কাজ ছিল না, কিন্তু ভারতের দক্ষ বিজ্ঞানীরাই কাজ করে দেখিয়েছিল। নিজের ব্যর্থতার জন্য হতভম্ব আমেরিকা ভারতের ওপর কড়া প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল। কোনো দেশ ভারতকে ইউরেনিয়াম দিতে প্রস্তুত ছিল না, যেটা ছাড়া কোনো স্পেস প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আজ সময় এমন চলে এসছে যে আমেরিকা স্বয়ং ভারতকে ইউরেনিয়াম দেয়। বন্ধুরা, GSLV D5 প্রথম স্বদেশী ক্রায়োজেনিক ইঞ্জিন, যা GSAT-14 কমিউনিকেশন স্যাটেলাইটকে সফলতাপূর্বক তার কক্ষে স্থাপন করেছিল। এরই সাথে ভারত ওই দেশগুলোতে সামিল হয়ে গেছিল যার কাছে নিজের স্বদেশী ক্রায়োজেনিক টেকনিক রয়েছে। আপনাদের মনে হয়তো এই প্রশ্ন উঠছে, এই ক্রায়োজেনিক টেকনিক কি, যার জন্য ভারত 20 বছর সংগ্রাম করে? এটা স্পেস প্রোগ্রামের জন্য এতটা জরুরি কেন? তো বন্ধুরা, ক্রায়োজেনিক ইঞ্জিন 0 থেকে অনেক নিচে অর্থাৎ ক্রায়োজেনিক তাপমাত্রায় কাজ করে। -238° কে ক্রায়োজেনিক টেম্পারেচার বলা হয়। এই তাপমাত্রায় ক্রায়োজেনিক ইঞ্জিনের জ্বালানি অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস, লিকুইড অক্সিজেন ও লিকুইড হাইড্রোজেনকে ক্রায়োজেনিক ইঞ্জিনে জ্বালানো হয়। লিকুইড জ্বালানি জ্বলায় এতটা শক্তি উৎপন্ন হয় যাতে ক্রায়োজেনিক ইঞ্জিন 4.4 কিলোমিটার পার সেকেন্ডের গতি পেয়ে যায়। 2000 কিলোগ্রাম ওজনের উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রয়োজন পড়ে। এই ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করতে ভারতের 20 বছর সময় কেন লেগে গেল? এটা তৈরি হয়ে যাওয়ায় ভারতের স্পেস প্রোগ্রাম কতটা শক্তি পাবে এটা জেনে আপনার বুক গর্বে ভরে উঠবে। গোটা দুনিয়াতে ব্যান লাগার পরেও ইসরো সাফল্যের পতাকা উড়িয়েই দিয়েছে। ইসরোর সাফল্য বিশ্বে ভারতকে এগিয়ে দিয়েছে অনেক আগে। খুব শীঘ্রই গগনযান মিশন স্পেসের দুনিয়ায় ছড়াবে তুমুল চাঞ্চল্য। কোন দেশের কাছে নিজের স্বদেশী ক্রায়োজেনিক ইঞ্জিন থাকা ভীষণ গর্বের ব্যাপার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর জন্য স্বদেশী ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করা অতটা সহজ ছিল না। এটা তৈরি করতে বিজ্ঞানীদের প্রায় 20 বছর সময় লেগে যায়। 5ই জানুয়ারি 2014-তে 4:18 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV D5 কে লঞ্চ করা হয়েছিল। ঠিক 17 মিনিট ওড়ার পর GSAT-14 নিজের কক্ষপথে পৌঁছে গেছিল। এই উৎক্ষেপণের সাফল্যের পেছনে ইসরোর বিজ্ঞানীদের 20 বছর পরিশ্রম করতে হয়েছিল, যা তারা দেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিন ডেভেলপ করতে সময় নিয়েছিল। এই পুরো অভিযানের মোট খরচ প্রায় 356 কোটি টাকা ছিল। এই টেকনিককে অর্জন করতে এতটা সময় এর জন্য লেগে যায় কারণ দেশের বিজ্ঞানীরা কোথাও থেকেও সহযোগিতা পাচ্ছিল না। কিন্তু শেষমেশ ইসরো এই টেকনিক অর্জন করেই নিয়েছিল। এই কারণেই ভারতকে ভারী স্যাটেলাইট লঞ্চ করতে সমস্যার সম্মুখীন হতে হবে না। এই স্বদেশী ক্রায়োজেনিক ইঞ্জিন প্রথম 3 বার ব্যর্থ হয়েছিল। প্রথমবার ক্রায়োজেনিক ইঞ্জিনের একটা বুস্টার পাম্প জাম হয়ে গেছিল। দ্বিতীয়বার কোনো কানেক্টর ফেল হয়ে গেছিল। তৃতীয়বারের রকেটে একটা লিকের সমস্যা ধরা পড়েছিল। কিন্তু শেষমেশ 5ই জানুয়ারি 2014-তে এর সফলতার সঙ্গে ভারত এই অভিজ্ঞতা অর্জন করা বিশ্বের হাতে গোনা কয়েকটা দেশের লিস্টে সামিল হয়ে যায়। এই লঞ্চিং এর সঙ্গে ইসরো আমেরিকা, রাশিয়া, জাপান, চীন ও ফ্রান্সের পর বিশ্বের ষষ্ঠ মহাকাশ সংস্থা হয়ে গেছিল যারা স্বদেশী ক্রায়োজেনিক ইঞ্জিনে সফলতা অর্জন করে। আকাশে ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তি ভারতের শত্রুদের হার্টবিট বাড়াতে চলেছে, বিশেষ করে ওই চীনের, যারা মহাকাশে শাসন চালানোর আশা নিয়ে বসে আছে আর পৃথিবীর এখানে ওখানে দখলদারির পর চাঁদে দখল মজবুত করতে চাইছে। সব থেকে বিশেষ ব্যাপার তো হলো গত 20 বছরে ভারতীয় ওই দেশ যে ক্রায়োজেনিক টেকনিক ডেভেলপ করে। ক্রায়োজেনিক টেকনিক অর্জন করে ইসরো ভারতের স্পেস মিশনের সাফল্যের আরো একটা নতুন অধ্যায় সৃষ্টি করে। ইসরো অ্যান্টি স্যাটেলাইট টেকনিক চন্দ্র
চন্দ্রযান 2 এর মতো বড় মিশনের সফলতা দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। চন্দ্রযান 2তে 100% সফলতা না মিললেও যেটুকু সাফল্য অর্জন করা গেছে সেটা দুনিয়াকে অবাক করে দেওয়ার মতো। চাঁদে চীনের ষড়যন্ত্রকে দেখে ভারত দ্রুত চন্দ্রযান 3 লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে আবার গগনযানের উৎক্ষেপণ দেখার জন্য দুনিয়া অধীর আগ্রহে বসে আছে। গগনযানের মাধ্যমে ভারত মহাকাশে 4 জন মহাকাশচারীকে পাঠিয়ে ইতিহাস রচনা করার প্রস্তুতি নিচ্ছে। গোটা দুনিয়ায় মিশনের দিকে নজর দিয়ে বসে আছে। ইসরো এক্ষেত্রে কোনো রকম অবহেলা চায় না। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।